অর্জুন সোমনাথ বিবাদ মেটাতে আসরে সুব্রত বক্সী। অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটিতে অপেক্ষা সুব্রত বক্সীর। নৈহাটি পুরসভায় অর্জুন সিংকে নিয়ে বৈঠকে সুব্রত বক্সী। অর্জুন সিং গেলেও বৈঠকে যোগ দেননি সোমনাথ শ্যাম, ফলে নিষ্ফলা বৈঠক, কাটল না অর্জুন সোমনাথ বিবাদ। আমরা এই বিস্তারিত জানবো, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, আজকের বৈঠক যেটা পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, সুব্রত বক্সী যেটা ডেকেছিলেন, সেখানে অর্জুন সিং উপস্থিত থাকলেও সোমনাথ শ্যাম অনুপস্থিত। এবং এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে দুজনেই দলের জন্য গুরুত্বপূর্ণ, তো নিজেদের মধ্যে বিবাদ মিটিয়ে নিয়ে কাজে ফিরতে। দেখো, উত্তর 24 পরগনার কর্মী সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন যে কোনো রকম ঝগড়া তিনি মেনে নেবেন না। এবং তারপরই দেখা গেল যে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের যে দ্বন্দ্ব প্রতিনিয়ত, সেই দ্বন্দ্ব মেটাতে আসরে নামলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আজকে নৈহাটিতে তিনি গেলেন, একটি বৈঠক হওয়ার কথা ছিল সেখানে। সেই বৈঠকে অর্জুন সিং এলেন, কিন্তু এলেন না সোমনাথ শ্যাম। ফলে যে জটিলতা দুজনকে নিয়ে চলছে, সেই জটিলতা মিটল না বলেই মনে করছে উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব। কারণ হচ্ছে একজন বৈঠকে এলেন, একজন এলেন না। সুব্রত বক্সীর লক্ষ্য ছিল দুজনকে মুখোমুখি বসে সমস্যার কথা শুনে সমস্যার সমাধান করা, কিন্তু সুব্রত বক্সীর বৈঠক এড়িয়ে গেলেন সোমনাথ শ্যাম। যদিও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন এরকম কোনো বৈঠকের কথা তিনি জানেন না, তাকে জানানো হয়নি। কিন্তু এই বৈঠক যে ঘোষিত বৈঠক বলছে উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু নেতৃত্ব, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কার্যত এই বৈঠক। কিন্তু সেই বৈঠকে অর্জুন সিং থাকলেও সোমনাথ শ্যাম এলেন না, ফলে যে জটিলতা চলছিল সেই জটিলতা কিন্তু অব্যাহত থাকলো বলে মনে করছে উত্তর 24 পরগনা জেলার তৃণমূল নেতা কর্মীরা। ধন্যবাদ প্রবীর। বিজেপি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, অর্জুন সিং সোমনাথ শ্যাম দ্বন্দ্ব বেশ কিছুদিন হলোই প্রকাশ্যে চলে এসছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলেছিলেন বিবাদ মিটিয়ে নিতে, এবং তারপর সুব্রত বক্সী তিনি আজকে বৈঠক ডাকেন, যে বৈঠকে অনুপস্থিত সোমনাথ শ্যাম, যদিও অর্জুন সিং সেখানে গিয়েছে। কি বলবেন? দেখুন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে দলের অধিষ্ঠাত্রী যিনি জন্মদাত্রী, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একটা অসম্ভবকে সম্ভব করে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, এবং সিপিআইএম এর বিরুদ্ধে তার যে আপসীর লড়াই একটা সময় ছিল, তার জন্য তার সেই জনপ্রিয়তা বা একটা শিখরে তিনি পৌঁছেছিলেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে সরকার ক্ষমতায় ফেরার পর যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি নির্বাচনে দাঁড়িয়ে বলেন যে 42টা কেন্দ্রে আমি প্রার্থী, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, তার অথরিটি চ্যালেঞ্জ হচ্ছে। অথরিটি চ্যালেঞ্জ হচ্ছে দলের বাইরে থেকে নয়, দলের ভিতর থেকে। আজকে সোমনাথ শ্যাম এর অনুপস্থিতি সেটাই হয়তো প্রমাণ করলো। প্রতিদিন তার অথরিটিকে চ্যালেঞ্জ করা হচ্ছে, তার নিয়োগকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করানো হচ্ছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা মনে করি তৃণমূলের এই সমস্ত বিষয় নিয়ে মানুষের আর কোনো উৎসাহ নেই। আর মানুষের যদি উৎসাহ না থাকে, স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দলেরও কোনো উৎসাহ থাকতে পারে না। কারণ মানুষ তৃণমূলকে একটাই দলই মনে করেন। এখানে কোনো নেতা, কোনো নেত্রী, কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো সাংসদ কিংবা কোনো স্থানীয় নেতাকে, সংগঠককে আলাদা করে দেখা যায় না। পুরোটাই তৃণমূল, পুরোটাই পশ্চিমবঙ্গ তারা মানুষের সর্বনাশ করেছে, মানুষের অধিকারগুলো বাজেয়াপ্ত করেছে, একটা অসুস্থ সমাজের তৈরি করার ব্যবস্থা করেছে। মানুষ ঠিক সময় এদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। মানুষের প্রাণ যাচ্ছে, তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কর্মীকে খুন করছে, কারণ এদের এজেন্ডাটাই একটাই, যে কোনো মূল্যে হয় এলাকা দখল, প্রাকৃতিক সম্পদের উপরে দখলদারি, আর তার পরিণতি হিসেবে এগুলো ঘটেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।